আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আসলে অনেক দিন ভিডিও করা হয়নি, কারণ আমার কিছু বিজনেস ছিল ওই জন্য। এখন আমি আবার ভিডিও করছি আপনাদের জন্য। তাহলে আমরা এখন ক্লাসে যাই। এখন আজকের ক্লাসটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে ডায়মন্ড প্রবলেম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি এটি সম্পূর্ণ নাজিম স্যারের শিট ফলো করছি। আইআইসি এর একজন ফ্যাকাল্টি টিচার নাজিম স্যারের শিট, ওনার শিটগুলোই আমি ফলো করি, ওনার শিট থেকেই আমি এগুলো তুলি। বাট আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্যে একটু নিজে নোট করে তুলি আর কি। এগুলো ওনার নোট, অবশ্যই এগুলো এগুলো সব ওনার নোট, আর না হয় এগুলো সব ওনার নোট। তাহলে আমরা পড়াই যাই। আজকের ক্লাসটা হচ্ছে যে ভার্চুয়াল বেস ক্লাস। ওকে, ভার্চুয়াল বেস ক্লাস বলতে এখানে মূলত ভার্চুয়াল বেস ক্লাসটা কি আমি আপনাদেরকে বোঝাই। আমরা ধরেন ফাংশন নিয়ে কোনো ধরনের প্রবলেম সলভ করতে গেলাম, ধরেন সেটা হোক মাল্টিপল ইনহেরিটেন্স অথবা অন্য আরেকটা কোনো একটা ইনহেরিটেন্স। তো ওই ক্ষেত্রে যখন আমার একটা বেস ক্লাস বাট চাইল্ড ক্লাস দুইটা, এবং ওই বেস ক্লাসটাকে আমার সেম দোনোটা চাইল্ড ক্লাসে ইনহেরিট করাতে যাচ্ছে, বাট পারবে না। বাট এটা সম্ভব না, কারণ আমাদের মানে কম্পাইলার এটা বুঝতে পারে না যে মানে কীভাবে করব। তখন ওই ক্ষেত্রে আমাদের এখানে একটা মানে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল। তো ভার্চুয়াল কিওয়ার্ডটার মাধ্যমে আমরা ওই ক্লাসটাকে দুই 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 সাইডে ইউজ করতে পারবো। এখন এইটি মূলত সমস্যাটি ফেস করতে হচ্ছে আমরা যখন ফাংশন রিলেটেড কাজ করবো আর কি। মানে ধরেন আপনারা একটা ফাংশন নিয়েছেন, একটা বেস ক্লাসের মধ্যে একটা ফাংশন, একটা ক্লাস ধরলেন, ফার্স্ট ক্লাসটা, ওই বেস ক্লাসটার মধ্যে একটা ফাংশন দিয়ে কাজ করলেন, ধরেন ভয়েড ফাংশন দিয়ে কাজ করছেন। এখন ওই ফাংশনটাকে যদি অন্য জায়গায় আপনি আবার ইউজ করতে চান, দেখবেন যে ওখানের মধ্যে আপনি রং আসতেছে। এখন আমরা এখানে আসি, আমার কথাগুলো এখানেও বলছে, যেমন দেখছেন এখানে আমি মেনশন করে দিছি ইটস মেনলি ইউজ ফাংশন। আর এটাতে একটা বিষয় আপনাদেরকে আমি বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে একটা মিনিট। হ্যালো, হ্যাঁ, এটাতে একটা বিষয় বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এটি মূলত আসে হচ্ছে কোড আউটপুট সিস্টেমগুলো আর কি। মানে এখানে বেশিরভাগ আসেই হচ্ছে মানে কোডের আউটপুট, অথবা বলতে পারে ডিরেক্ট কোডটা লিখো। ফাইনাল পরীক্ষায় কিন্তু এরকমই আসে। মানে আমাদের ইউনিভার্সিটিতে আইইউসিতে হচ্ছে ফাইনাল পরীক্ষায় এরকমই আসবে। মানে এগুলো ফাইনালে হচ্ছে কোডগুলো দিতে বলে, অথবা আউটপুট লিখতে বলতে পারে, যে কোনো একটা আসবেই। বাট এটা আসে, ডায়মন্ড প্রবলেমটা আসে, এটা অনেক ইম্পর্টেন্ট। তা আসি এখন এখানে কি বলছে। সাপোজ উই হ্যাভ টু ডিরাইভ টু ডিরাইভ ক্লাসেস অ্যান্ড বি অ্যান্ড সি হ্যাভ এ কমন বেস। এই যে বলেছিলাম এখানে আমাদের দুইটা চাইল্ড ক্লাস আছে, আরেকটা বেস ক্লাস আছে। উই অলসো হ্যাভ অ্যানাদার ক্লাস ডি দ্যাট ইনহেরিটস ফ্রম বি এবং সি। এবং আমাদের থেকে এখানে আরেকটা ক্লাস আছে যেটা ইনহেরিট করে বি এবং সিকে। উই ক্যান ডিক্লেয়ার দ্য বেস ক্লাস এ as virtual to ensure that B and C share the same object of A. এই যে এর মধ্যে যেটা অবজেক্ট আছে, ওই অবজেক্টটা শেয়ার করতে পারার জন্যই কিন্তু আমি ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করি। এবং এই বি এবং সি কিন্তু আবার এই ডি ক্লাসের মধ্যে ইনহেরিট করে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, কোড দেখাবো এখন। এটাতে এখানে লিখছি, কনসোলেরটা দেখাই, কনসোলেরটা দেখলে একটু ক্লিয়ার বেশি হয়। পেনটা কই, ওয়েট, where's my pen? আসছে। এখন একটু কনসোলে যাই, গেলাম। এটা একটা মূলত দুঃখিত, আসলে একটু কনসোলের প্রবলেম করতেছিল মনে হয়। হ্যাঁ, এখানে মূলত
এটা হচ্ছে একটা কোড যেটা আমি ওখানেও আছে, বাট আমি কনসোলে দেখাচ্ছি আর কি একটু। এই দেখেন এখানে কি করছি, এখানে একটা বেস ক্লাস, এটা একটা বেস ক্লাস, ঠিক আছে, এটা একটা বেস, ঠিক আছে। তাহলে এই বেস ক্লাসটাকে মধ্যে যেটা মানে ফাংশন দিয়ে আমি যে মানে এই যে ইট ফাংশনটা দিছি ভয়েড ইট, এখন আমি চাচ্ছি এই ভয়েড ইট যেটা আছে মানে এটার অবজেক্ট, মানে এই বেস ক্লাসটার যেটা অবজেক্ট, এই ক্লাসটা চাচ্ছি যে আমি এখানেও দেখাইতে, মানে সেকেন্ড চাইল্ড ক্লাসটাতেও দেখাইতে, মানে এটা তো একটা চাইল্ড ক্লাস, এটা তো বুঝতেছেনি, যেটা ইনহেরিট করতেছে কাকে, ওই বেস ক্লাসটাকে, এটা একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে, চাইল্ড ক্লাস। এখন ক্লাস না বুঝলে এটা আমার কিছু করার নাই, ক্লাস হচ্ছে এগুলো আমি সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মানে চাইল্ড ক্লাস, বেস ক্লাস, ওগুলো ওখানেই আছে, ওগুলো ওখান থেকে ভিডিও দেখে নেবেন, ফার্স্টের ভিডিওগুলো দেখলে আপনার ক্লিয়ার হবে সব কিছু আপনাদের। তো এখন আসি, হ্যাঁ, তো এখন এটা একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে, চাইল্ড ক্লাসের মধ্যে কি হয়, চাইল্ড ক্লাসের মধ্যে হচ্ছে ভার্চুয়াল পাবলিক, দুঃখিত সবাইকে, আসলে আমার একটু অসুস্থতা রয়েছে, তাই রেকর্ডিংটা একটু স্টপ করতে হয়েছে। আচ্ছা, ক্লাস আসি। এখন দেখেন এখানে এই যে যে চাইল্ড ক্লাসটা আছে, এই চাইল্ড ক্লাসটাও ইনহেরিট করতেছে ফার্স্টের বেস ক্লাসটাকে, তারপরে এখানে যেটা আবার সেকেন্ড চাইল্ড ক্লাস আছে, এটাও একটা কিন্তু চাইল্ড, এটাও একটা চাইল্ড ক্লাস অর ডিরাইভ ক্লাস, ঠিক আছে, এটাও একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে। তাহলে এই চাইল্ড ক্লাসটাও আবার ইনহেরিট করতে চাচ্ছে, এই যে এইটাও ইনহেরিট করছে পাবলিকে একে, এটাও ইনহেরিট করবে আবার এখানে, সরি আমি এখানে একটু ভুল করছি মনে হয়, দাঁড়ান ঠিক করে দিচ্ছি, একটা ভার্চুয়াল কি আউট হবে, এই এখন ঠিক আছে। এখন এই 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 ক্লাসটাও এটাকে ইনহেরিট করতে চাচ্ছে, আর এটাও, তাহলে এরকম যখন করতে চাইবে মানে এই যে ক্লাস একে, তখন আমার হচ্ছে যে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে বারবার বলতেছি, সেটা হচ্ছে ভার্চুয়াল কিওয়ার্ডটা যদি ইউজ না করেন তাহলে এই ধরনের এই ফাংশনটাকে আমি নিতে পারবো না, মানে অবজেক্টটা আমার এটা প্রিন্ট করবে না। তো এখন আমি যদি এখন কি করছে, এখানে আবার ক্লাস ডিতে এসে পাবলিক বি এবং পাবলিক সি, ওই ক্লাস দুইটাকে নিছি এবং কি করছি ডি, মানে ডি ক্লাসটার মধ্যে যেহেতু ইনহেরিট হয়েছে, ডি এর মধ্যে ওই অবজেক্টটাকে রাখছি, তারপর হচ্ছে ওবিজে ডট ইট ফাংশন, ইট ফাংশনটাকে ফার্স্টে কল দিছি, ইট ফাংশনটাতে কল দেওয়ার পর ও ইট ফাংশনে যে এখানের মধ্যে যেটা আছে ও এটা প্রিন্ট করে দিবে। তারপর আরেকটা কি আছে, আবার কি দিছি ওবিজে ডট ডোন্ট ইট ফাংশন যেখানে আছে ওখানে যাবে, ওখানে যে ও ডোন্ট ইট ফাংশনটাকে কল দিয়ে দিবে, শেষ। ওকে, এইটা ডান। তারপরে এবার আসি আমরা, ডায়মন্ড প্রবলেম তো শেষ, এবার আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের, আমরা এখন একটু পরে যাই, হ্যাঁ ডায়মন্ড প্রবলেম শেষ, এই তো শেষ। তাহলে ডায়মন্ড প্রবলেম রিলেটেড আরও অনেক প্রবলেম আছে যেগুলো আমাদের নাজিম স্যারের শিটে রয়েছে, আপনারা ওগুলোর থেকে সলভ করে নেবেন। তাহলে এখানে দেখেন এখন আমাদের আরেকটা মেইন ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি ইন মাল্টিপল ইনহেরিটেন্স। অ্যাম্বিগুইটি মানে কি, অ্যাম্বিগুইটি মানে হচ্ছে, এটা কিন্তু মিডের টপিকও ছিল, মিড টার্ম যারা দিয়েছেন আপনারা জানেন। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে যে এটা একটা রং, মানে যদি কোনো একই রকম যদি কোনো কিছু হয় ওই ক্ষেত্রে অ্যাম্বিগুইটি এররটা আসে আর কি, ঠিক আছে, এরকম একটু বুঝে রাখেন ইন মাল্টিপল ইনহেরিটেন্স। এখন আমি আর মাল্টিপল ইনহেরিটেন্সে যাব না, মাল্টিপল ইনহেরিটেন্স কি আপনারা জানেন, তাইলে ওটাতে আমি এখন যাচ্ছি না, যেখানে হচ্ছে দুইটা বেস ক্লাস আরেকটা কি চাইল্ড ক্লাস থাকে, হ্যাঁ দুইটা বেস একটা চাইল্ড, তাও লিখে দিছি আমি, মাল্টিপল ইনহেরিটেন্স কি ওটাও লিখে দিছি। তাহলে এখন ওরা বলতেছে যে এই ধরনের মাল্টিপল ইনহেরিটেন্সটা যদি আমরা ফাংশনের মাধ্যমে করি তো ওটার মধ্যে একটা রং আসবে। তো আচ্ছা দেখি এখন আমাদের এখানে কি, তাহলে আমরা এখন পড়ি একটু করে, এখানে কি বলছে, when two base classes have function with the same name, এক ধরেন দুইটা বেস ক্লাস এবং ওই দুইটা বেস ক্লাসের যদি ধরেন আমার নামও আর আবার আরেকজনের নামও আর, এবং এখন এই দুটোটা বেস ক্লাসের ফাংশন হচ্ছে আর, ঠিক আছে। তো এখন আর হইলে
এখন যখন আমি ওদের অবজেক্ট মানে ফাংশনের অবজেক্টগুলো যখন আমি বানাই, ক্লাস নেম যখন মানে ওদের ক্লাসের নেমটা দিয়ে যখন আমি ওদের অবজেক্ট কল দিব, তখন হয় কি আমাদের কম্পাইলার বুঝতে পারে না যে আমি কাকে কল দিচ্ছি, ঠিক আছে, মানে আমি কল কাকে দিব। তো কম্পাইলার এটাতে কনফিউশনে পড়ে। তো ওই কনফিউশনটা এড়ানোর জন্যই মূলত এই যে এখানে একটা সলভ দেওয়া হয়েছে, ওটা দেখব। তো এখানে আরেকটু যাই, এখানে আরেকটু কি বলছে, তো while a class derived from both classes base both base classes, okay, how do objects of derived class access the correct base class function? এই যে কোয়েশ্চেন করছে কিন্তু the name of the function is alone is insufficient, মানে ওটাতে আমি ওটার থেকে মানে যে কোনো একটা ফাংশন একটা নিলে আরেকটা মান আমি নিতে পারবো না, ওখানে আমাকে ইনসাফিসিয়েন্ট লেখাটা আসবে কিন্তু। সিন্স দ্য কম্পাইলার কান্ট ফিগার আউট উইচ অফ দ্য টু ফাংশন ইজ মিট, মানে এখান থেকে কোন ফাংশনটাকে আমি কল দিচ্ছি ওটাও মানে দুইটা ফাংশনের মধ্যে কাকে আমি কল দিচ্ছি ওটাও বুঝতে পারবে না। তো এখন আসি কোডে আসি, এটা আমি দেখাচ্ছি না, এটা আমি কনসোল থেকে দেখাই, একটু কনসোলে ভালো বোঝা যায়। তাহলে এই তো অ্যাম্বিগুইটি, ঠিক আছে। দেখেন এখানে একদম সহজ এই প্রবলেমটা, বাট হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার হলে প্রচণ্ড পরিমাণ কনফিউশন ফেলবে আপনাদেরকে, আই থিঙ্ক সো। তো দেখেন এখানে কি হয়, এখানে হচ্ছে যে এখানে একটা ক্লাস এ, এখন আমি ক্লাসের মধ্যে একটা ফাংশন রাখছি, সেটা হচ্ছে ভয়েড শো। তো আমি আবার ক্লাস বিতে যেও সেম কাজ করলাম, ভয়েড শো। এখন দুটোটা কিন্তু বেস ক্লাস, এটা মাথায় রাখতে হবে কিন্তু। মাল্টিপল ইনহেরিটেন্স কি এই জিনিসটা আপনাদের অবশ্যই, এই দুটোটা বেস মানে এগুলা প্রধান ক্লাস, ঠিক আছে। তো এখন কি হয় দেখেন, সরি হ্যাঁ, তাহলে এই দুইটা বেস ক্লাসের মধ্যে যখন আমি সেম ফাংশন রাখতেছি, এখানেও একই ফাংশন, আবার এখানে এসো শো ফাংশন, ঠিক আছে। আবার এটাকে ইনহেরিট করাচ্ছি হচ্ছে মানে আরেকটা ক্লাসের মাধ্যমে, আরেকটা চাইল্ড ক্লাসের মাধ্যমে। এটা একটা চাইল্ড ক্লাস, এটা ইনহেরিট করতেছে পাবলিকে এ কে এবং পাবলিকে বি কে, ঠিক আছে। তো এখন কি হয় দেখেন, যখন আমি এদেরকে ধরেন আমি এটা কাটিয়ে দিলাম, এই ধরেন আমি এটা কেটে দিলাম, ওবিজে ডট শো। এখন ওবিজে ডট সরি একটা মিনিট, এই দেখেন এরর দিচ্ছে। এররটা কেন দিচ্ছে, এই যে রিকোয়েস্ট ফর মেমরি শো ইজ অ্যাম্বিগিয়াস। এখন সে বলতে চাই তুমি এটা কি দিলা, এটা তো এখানে মানে শো ইজ অ্যাম্বিগিয়াস, এটা অ্যাম্বিগিয়াস একটা এরর দিচ্ছে আর কি, এটা অ্যাম্বিগিয়াস এরর। তো এখন কি করবো, আমি ওই ক্লাসে এটাকে ফার্স্টে দিব, ঠিক আছে। ফার্স্টে তো আমি ক্লাস এ কে কল দিব, তারপরে কাকে, ক্লাস বি কে, তাহলে বি ক্লাস বি, তারপরে ডবল স্কোপ রেজলিউশন অপারেটর, দেন শো ফাংশন। এখন বলি এই ধরনের অ্যাম্বিগুইটি এরর এড়ানোর জন্য আমরা মূলত স্কোপ রেজলিউশন অপারেটরটা ইউজ করে থাকি। স্কোপ রেজলিউশন অপারেটরের মাধ্যমে আমরা ডিরেক্ট সেট করে দিয়ে যে মানে আমি এই ক্লাসটাকে ডাকতেছি, কম্পাইলার তখন বুঝে যাই যে হ্যাঁ ও এখন এই যে এই ওবিজে ডট এ দিছি না, তাহলে ও এই ক্লাসের যেটা শো আছে ও ওইটাকে কল দিচ্ছে, কিন্তু কি দিয়ে দিচ্ছি, স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করার মাধ্যমে। স্কোপ রেজলিউশন অপারেটরটা কেন ইউজ করছি, কারণ আমি চাচ্ছি শুধু মানে ফার্স্টে এটা থেকে আসুক, এবং এটা কম্পাইলারে বোঝার জন্য, আমি কম্পাইলারকে মানে বোঝানোর জন্যই মূলত আমি চাচ্ছিলাম এটা দিয়ে মানে এখন কম্পাইলার বুঝবে যে সে আমাকে ফার্স্টে ওবিজে ডট এ মানে এই ক্লাসের মধ্যে যেই শোটা রয়েছে ওই শো এর ফাংশনটা মানে ভয়েড ফাংশনটাকে সে কল দিয়েছে, এবং এরপরে যখন ওবিজে ডট এ মানে অবজেক্টটা দিছি, অবজেক্টের সাথে আমি আবার ক্লাস বি দিলাম, এবং এটা একটা ক্লাস, কিন্তু এটা কিন্তু ক্লাসের এটা কিন্তু ক্লাস, এটা ওই বেস ক্লাসটা আর কি, এই যে এই বেস ক্লাসটা। তো এই বেস ক্লাসটা দিছি, এবং সে তখন বুঝবে যখন আমি এখানের মধ্যে এই যে এটা দিব স্কোপ রেজলিউশন অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটর দেয়াটার মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি যখন দুইটা ক্লাস বেস ক্লাস এবং একটা কি
নর্মাল চাইল্ড ক্লাস রাখবো, মানে এটা হচ্ছে একটা মাল্টিপল ইনহেরিটেন্স। তো এখন এবং আমি কি করব, ওখানে যদি আমি চাই যে না আমি এখানে ফাংশনের নাম চেঞ্জ করব না, আমি একটা ফাংশন দিয়ে রাখবো, যেমন এখানে শো ফাংশনের মাধ্যমে করা হয়েছে কোডটা। তো এটা এই কোডটা কিন্তু স্যারই করে দিয়েছেন, জাস্ট আমি এখানে মানে নতুনভাবে আর একটু করে ট্রাই করলাম, জাস্ট একটু করে দেখলাম যে এটা কীভাবে হয়, দেখতেছি জাস্ট এটাই। তো এখানে দেখলাম, তো এখানে কি হলো, এখানে এখন তো আমি চাচ্ছি না আমি শো ফাংশন দিয়েই দুটোটাকে রাখবো, দুইটা ক্লাসকে শো ফাংশন দিয়ে রাখবো, কিন্তু আমি এটার মানটা আলাদাভাবে ডিসপ্লে করাবো, মানে দুটোটা শো ফাংশনের মানে আমি ডিসপ্লে করাতে যাবো এবং ফাংশনের নামটাও আমি সেম রাখবো। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কি, আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে কি স্কুপ রেজলিউশন অপারেটরটা। এখন স্কুপ রেজলিউশন অপারেটরের কাজ কি, এগুলো আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এই গ্রিক খুপার একটা সফটওয়্যার কী বলে ওয়েবসাইট রয়েছে, ওটাতে আপনারা চাইলে দেখতে পারেন। আমি দেখছিলাম এই জন্য বলতেছি, তা আমি দেখার পরে আমি এগুলো বলতেছি আর কি, এর দূরই। ঠিক আছে, আমরা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন আরেকটা প্রবলেমে যাই। এখন তাহলে আরেকটা টপিকে যাচ্ছি। ওকে, এটা তো ক্লিয়ার, ইনশাল্লাহ সকলের ক্লিয়ার হয়েছে আশা করি। এই যে আউটপুটটা দেখেন, আপনাদের এখানে একটা জিনিস আমি বলে রাখা ভালো, এখানে কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন দেখবেন বেশিরভাগ আউটপুট চেক করতে বলছে, প্রত্যেক কোয়েশ্চেনেই দেখলাম আউটপুট, আর না হলে মানে বেশিরভাগ বলা হয় কোডটা করে দাও, ফুল কোডটা করে দাও, আর কোডের মধ্যে বিভিন্ন ধরনের এরর দিয়ে বলা হয় আর কি, এররটা কম আসতেছে, আউটপুটটা বেশি আসতেছে, মানে আউটপুট বলো। কারণ এইসব ক্ষেত্রে কোডের আউটপুটটা বলতে গেলে অনেকে দেখলাম ভুল করে, আমি নিজেও ভুল করেছিলাম। ওকে, তাহলে নেক্সট কোডে যাই, নেক্সট কোড বলছি, নেক্সট টপিক হচ্ছে আমাদের কি আজকের নেক্সট টপিক হচ্ছে এই যে আমি এখানে কিন্তু আপনাদেরকে আবার বলছি, আমি এখানে কিন্তু এক্সপ্লেনেশন করেও দিয়েছি, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, একটু দেখে নেন। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে যাই। হ্যাঁ, তাহলে এখানে আসলাম। এটা আর একটা খুব মজার একটা টপিক, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। আমরা কনস্ট্রাক্টর পড়েছি এটা মিডে, ডিস্ট্রাক্টর পড়েছি অ্যান্ড ইনহেরিটেন্স। ঠিক আছে, এখন ইট ইজ পসিবল ফর দ্য বেস ক্লাস, দ্য ডিরাইভ ক্লাস অর বোথ টু হ্যাভ কনস্ট্রাক্টর and or destructor functions. When a base class both have constructor and destructor function, the constructor function are executed in order of derivation. The destructor function are executed in reverse order. That is, the base class constructor is executed before the constructor in the derived class or child class. In case of destructor functions, the derived class's destructor is executed before the base class destructor. ঠিক আছে, এখানে মূলত এটিতে হচ্ছে কনস্ট্রাক্টর বেস ক্লাস এবং ডিস্ট্রাক্টর বেস ক্লাস আছে, ডিস্ট্রাক্টর বেস ক্লাস, সরি এখানে এটা হচ্ছে আগে কল হয়ে বলতে চাই, আমি মনে হয় আছে বলে দিলাম আর কি। এটা হচ্ছে যে মানে এখানে ধরেন এখানে বলা হয়েছে কি, এখানে হচ্ছে কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের মেইন টপিকটা। তো এখানে কি হয়, এখানে যখন আমার কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর একসাথে মানে রাখি আর কি, তখন আমার হয় কি এখানে কনস্ট্রাক্টরটা কিন্তু ডেরিভেটিভ অর্ডারে যায়, মানে কনস্ট্রাক্টরের আগে কনস্ট্রাক্টরটার কল হবে, তারপর হচ্ছে যে কনস্ট্রাক্টরের মানে যেটা রয়েছে ওটা, তারপর হচ্ছে যে ডিস্ট্রাক্টরেরটা কল হয়, তারপরে যে কি করে সে আবার চাইল্ড ক্লাসের মধ্যে যদি এরকম থাকে মানে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, তো সেখানে কি হয়, সেখানে কিন্তু সেম এস কিন্তু ওখানে একটু রিভার্স অর্ডারে ওটা হয়, মানে রিভার্স অর্ডারে হয়। এখন আমি আসলে রিভার্স অর্ডারটা সম্বন্ধে একটু কম জানি, তাও আমি বলতেছি এখানে বোঝার জন্য। এখানে হয় কি, এখানে মূলত প্রথম দিকে কোডটা যখন আপনি করতে যাবেন, ওখানে হবে কি আপনাকে এরকম বলতে পারে যে এই কোডটা করে দাও। তো এখানে কি হবে, এখানে হচ্ছে যে একটা হচ্ছে যে বেস ক্লাস, ধরেন আরেকটা ডিরাইভ ক্লাস, ধরেন আপনারটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্স, এই একটা চিন্তা করে নেন আমার কোডটা সিঙ্গেল ইনহেরিটেন্সের উপর, আমার কোড না স্যারের কোড, স্যার যেটা করেছিলেন আর কি।
তো স্যার দেখলাম এখানে একটা সিঙ্গেল ইনহেরিটেন্স করেছেন। আমি আপনাদের একটু পর কোড দেখাবো, আগে একটু এক্সপ্লেন করছি। তো ওখানে মূলত স্যার করেছেন কি, একটা বেস ক্লাস নিয়েছেন, বেস ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আর একটা ডিস্ট্রাক্টর। তারপরে করেছেন কি সিঙ্গেল ইনহেরিটেন্সটা এরকমই, তারপরে কি আরেকটা তারপরে আবার নিয়েছেন আরেকটা চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাসটার মধ্যে ইনহেরিট করে দিয়েছেন হচ্ছে ওই বেস ক্লাসটাকে, ঠিক আছে। তারপরে ওখানেও সেম একটা কনস্ট্রাক্টর আর একটা ডিস্ট্রাক্টর। তো হয় কি ওখানে ফার্স্টের দিকে যখন আমি ইন মেন দিয়ে অবজেক্ট মানে যেটার মধ্যে চাইল্ড ক্লাসটার মধ্যে ইনহেরিট করিয়েছি ওটার মধ্যে যখন অবজেক্টকে আমি কল দিব, তখন অবজেক্টে কল দেওয়ার মাত্রই হয় কি আমার এখানে কনস্ট্রাক্টরটা সে প্রথমত চাইল্ড ক্লাস যাবে, চাইল্ড ক্লাস যে চাইল্ড ক্লাস থেকে সে দেখবে যে কাকে ইনহেরিট করে সে বেস ক্লাসের মধ্যে, তাহলে সে বেস ক্লাসের মধ্যে বেস ক্লাসের যেটা কনস্ট্রাক্টর রয়েছে ওটাকে ফার্স্টে ইনহেরিট মানে আউটপুট দেখাবে। তারপরে হয় কি সে ডিরেক্টলি ডিস্ট্রাক্টর চাইল্ড ক্লাসে আসবে, চাইল্ড ক্লাসে এসে চাইল্ড ক্লাসের যেটা রয়েছে কি বলে ওটাকে, হ্যাঁ যেটা কনস্ট্রাক্টর রয়েছে সে ফার্স্টে কনস্ট্রাক্টরটাকে প্রিন্ট করে, তারপরে যে আবার সে উল্টো দিকে আবার চলে যাচ্ছে বেস ক্লাসে, বেস ক্লাসে যে ওই বেস ক্লাসটাকে সে বেস ক্লাসে যাবে, বেস ক্লাসের ডিস্ট্রাক্টরটাকে কল দিবে, মানে ডিস্ট্রাক্টর যেটা রয়েছে ওটাকে সে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর তারপরে আবার আসবে হচ্ছে যে চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাসে এসে তারপর হচ্ছে সে কী করে ওই যেটা চাইল্ড ক্লাসের মধ্যে ডিস্ট্রাক্টর রয়েছে ওটাকে সে প্রিন্ট করে দেয়। ওকে, তাহলে আমরা একটু কোডে যাই, কোডটা দেখি। একদম সহজ কোড, একদম সহজ, এই দুইটা একদম সহজ। এই দেখেন আমার কথা অনুযায়ী, এই দেখেন এখানে কি করছে, একটা বেস ক্লাস নিছি, তারপরে আরেকটা কি ডিস্ট্রাক্টর বেস ক্লাস নিছি। এগুলো কি, এগুলো কিছু কিছু ডিফল্ট, এগুলো কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে। এখানে এখানে একটা বেস ক্লাস যেটার মধ্যে হচ্ছে কি রয়েছে, এটা একটা বেস, এটাও একটা বেস, তারপর এখানে সেম এটা ডিরাইভ ক্লাস, এখানেও একটা কি পাবলিক একটা সরি এটাকে ইনহেরিট করে দিয়েছে কি চাইল্ড ক্লাসটা ইনহেরিট করছে কাকে, বেস ক্লাসকে, এটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্স, ঠিক আছে। তাহলে এখানে কি হয় তারপর কি, তারপর হচ্ছে এখানেও সেম, এখানেও কনস্ট্রাক্টর প্লাস হচ্ছে কি ডিস্ট্রাক্টর, বাট এটা কি ডিরাইভ ক্লাস ডিস্ট্রাক্টর আর কি, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর। তো এখন যখন আমি এটাকে কল দিব, আমি তো আপনাদেরকে বুঝাইছি এখানে কি হয়, এটা কিন্তু রিভার্স অর্ডার সিস্টেমে কাজ করে। মানে ধরেন আমি এখন যখন ডিরাইভ ক্লাসের অবজেক্টটাকে মানে ডিরাইভ ক্লাসটা তো আমি এখানে নিব, নেওয়ার পর তো অবজেক্ট দিব, কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয়, জাস্ট অবজেক্ট দিলে হয়। যদি ভ্যালু থাকে ভ্যালু অনুযায়ী দিতে হবে, বাট নর্মাল থাকলে তো নর্মাল দিয়ে আপনি কল দিতে পারবেন। তো দিলাম, এখন কি হয়, এখন সে কী করবে, সে যখন দেখছে অবজেক্ট কল দিছি সে ফার্স্টে এই ক্লাসে যাবে, এই ক্লাসের মধ্যে যে সে দেখতেছে যে এখানে ইনহেরিট করালাম আমি বেস ক্লাসকে, তো সে এখানে আসবে, এখানে এসে সে করে কি এই যে এখানে কনস্ট্রাক্টিং বেস ক্লাসে এটাকে সে ফার্স্টে প্রিন্ট করবে, তারপর সে করবে কি সেটার পর তো আসার কথা হচ্ছে নিয়ম অনুযায়ী এখানে না ডিস্ট্রাক্টর না, কিন্তু সে আসবে না, সে কিন্তু কনস্ট্রাক্টরকে প্রিন্ট করে আবার চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে প্রিন্ট করবে। যে এটা কিন্তু মাথায় রাখবেন, এটা খুব ট্রিকি কোয়েশ্চেন, যে সে যখন আপনাদেরকে এখানে কোড আউটপুট দিতেই পারে। তো এখানে কি করবে, এখানেও সেম, সে আবার এখানে যখন আসছে সে এখানে আবার ডিরাইভ ক্লাসের যেটা কনস্ট্রাক্টর রয়েছে সে কনস্ট্রাক্টরটাকে প্রিন্ট করবে, কনস্ট্রাক্টরটা প্রিন্ট করার পর সে কিন্তু আবার এখানে যাবে না, এখানে না যেয়ে সে কী করবে, সে সোজা আবার এই যে কনস্ট্রাক্টরের যেটা কনস্ট্রাক্টর বলতেছি বেস ক্লাসের যেটা ডিস্ট্রাক্টর রয়েছে সে ফার্স্টে ওখানের যেটা রয়েছে ওটা প্রিন্ট করবে, তারপর প্রিন্ট করার পর সে আবার চাইল্ড ক্লাসে ফিরে আসবে, ফিরে আসার পর সে কী করবে, আবার এখানের মধ্যে চাইল্ড ক্লাস ও ডিরাইভ ক্লাসের মধ্যে যেটা ডিস্ট্রাক্টর রয়েছে সেই ডিস্ট্রাক্টরটাকে সে কল দিবে, মানে এখানে যেটা ভ্যালু রয়েছে ওই ভ্যালুটাকে, ঠিক আছে। এখন বুঝছেন আশা করি। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে কই একটা খুব মজার বিষয় বলা হয়েছে, কই এটা তো গেল, আরেকটা বলা হয়েছিল তো এটা কই, এস এটা এখানে দেখেন, এখানে কি বলা হয়েছে, এখানে একটা আমরা বেস ক্লাস দিলাম,
এটাও দিলাম, ভালো কথা। এখন আমি কি করছি আবার এইটা কিন্তু একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ঠিক আছে, ইন ডিরাইভ ক্লাসেস একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এটার মূলত কোয়েশ্চেনটা ছিল হচ্ছে মানে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে তুমি মানে ডিরাইভ ক্লাসের মধ্যে মানে সরি বেস ক্লাসের মধ্যে রাখো, যেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মাধ্যমে হবে। এরকম একটা কোয়েশ্চেন যেখানের মধ্যে মানে বলতেছে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সহ নিতে, ক্লাস ডিস্ট্রাক্টর আর কি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সহ নাও। তো এখানে নিচ্ছি, ঠিক আছে, ভালো কথা। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সহ নিতে বলছে, নিলাম। যে কনস্ট্রাক্টর বেস ক্লাস এই পাবলিকের মধ্যে এখানে একটা বেস ক্লাস, এখানেও একটা বেস ক্লাস, ঠিক আছে। তাহলে এখানে আবার ডিরাইভ ক্লাস একটা আছে। ডিরাইভ ক্লাসটা ইনহেরিট করছে জাস্ট কি এই বেস ক্লাসটাকে। তাহলে এই বেস ক্লাসটাকে যখন ইনহেরিট করবে সে ফার্স্টে কোথায় যাবে? সি আউট কি ডিরাইভড, তারপরে কি আবার আরেকটা ডিরাইভ ক্লাস নিছি, এটা হচ্ছে ইন্টিজার ডি বেসের মধ্যে মানে ওই যে রাখছি আর কি, ইন্টিজার ডি যেটা আছে জাস্ট এমনিতে রাখলাম। রাখার পর ইন্ট মেন ফাংশন দিলাম। ইন্ট মেন ফাংশন দিলে ডিরাইভ ডট ওবিজে, আর ওবিজের ভ্যালু রাখছি হচ্ছে কত 10। তাহলে 10 দিলাম মাত্র। এখন ফার্স্টে আসবে যে কি বেস ক্লাস, তারপরে কি ডিরাইভ ক্লাস, তারপর হচ্ছে ফ্রম দ্য ভ্যালু অফ বেস ভ্যালু অফ এ সমান কত 10। এই যে দেখেন এখানে ফার্স্টের জন্য আমি এখানে ডিরাইভ ক্লাসটাকে আমি যখন কল দিব ডিরাইভ ওই ইন মেন ডিরাইভ ওবিজে ডট ডিরাইভ তারপর কি ওবিজে, ওকে, ডিরাইভ ওবিজে, তারপর হচ্ছে কি ওবিজের মধ্যে কি রাখছি 10, ঠিক আছে, 10 রাখলাম। তো এখন 10 রাখলে ঠিক আছে, ভালো কথা। যখন কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয় সে এখানে দেখবে যে আমাকে ইনহেরিট কে করছে বেস ক্লাসের মধ্যে যাবে। সে বেস ক্লাসের মধ্যে যায় কিন্তু এটাকে প্রিন্ট করবে, এটাকে প্রিন্ট করবে না, এটাতে আসবে না। এটাও সেম কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর টপিকটা মাথায় রাখবেন। সে কী করবে, সে ডিরেক্ট আবার ডিরাইভ ক্লাস আসবে। ডিরাইভ ক্লাসে আসে এখানে কি আছে সে খুঁজবে। এখানে দেখছি ডিরাইভ ক্লাস একটা আছে সি আউট ডিরাইভড, সে ডিরাইভটাকে সে প্রিন্ট করলো। এবার দেখতেছি এখানে একটা আবার ইন্টিজার দিয়ে দেওয়া হয়েছে বাট এটার কোনো কাজ নাই। তো সেটা যখন এখানে 0 দেখলে কিচ্ছু প্রিন্ট করবে না। কিছু প্রিন্ট না করে সে আবার চলে যাবে কোথায়, আবার আসবে হচ্ছে যে এই যে বেস ক্লাসের মধ্যে বেস ক্লাস আসবে। বেস ক্লাসে এসে আবার বেস ক্লাসের মধ্যে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরে যাবে যে হচ্ছে ফ্রম বেস ভ্যালু, এখানে 10 পাস করিয়েছি না, তাহলে এখানে 10 চলে আসবে, শেষ, একদম সহজ। আরেকটা আছে টপিক, লাস্ট টপিক, সেটা হচ্ছে নেস্টেড অফ ক্লাসেস। একদম সহজ, এটা আরও সহজ। এখানের মধ্যে কি জানেন, এখানের মধ্যে হচ্ছে একটা ক্লাসের মধ্যে যদি আমি আরেকটা ক্লাসের ভ্যালু পাস করাতে চাই তাহলে হচ্ছে যে আমি নেস্টেড ক্লাসটা ইউজ করি, ঠিক আছে। দেখেন a nested class is a class which is declared in another enclosing class. A nested class is a member and such has the same access rights as any other member. A nested class is declared within the scope of another class. আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু নেস্টেড ক্লাসের ক্ষেত্রেও আমরা স্কোপ রেজলিউশন অপারেটরটা ইউজ করব। ওকে, তাহলে যাই, স্কোপ অফ অ্যানাদার ক্লাস বলা হয়ে যায়। তাহলে এখানে একটা ক্লাস, এই ক্লাসটার মধ্যে আমি পাবলিকে আবার কি আরেকটা ক্লাস নিলাম, ঠিক আছে। নিয়ে তারপর কি এখানে প্রাইভেটে ইন্টিজার নাম্বার রেখে পাবলিকে কী দিলাম ভয়েড একটা গেট ডাটা ফাংশন দিলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে একটা প্যারামিটার কনস্ট্রাক্ট নিয়েছি, মানে ভয়েড গেট ডাটার মধ্যে একটা প্যারামিটার নিয়েছি, একটা কি নাম্বারটাকে মানে অ্যাক্সেস করাইছি আর কি। তারপরে কি পুট ডাটা সি আউট করাইছি। তাহলে ইন মেন ফাংশন নেস্টেড ক্লাস C++, তারপরে এখানে কি হবে, এখানে ফার্স্টে নেস্টেড ক্লাস ইন C++ আসবে। তারপরে কি এই যে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে একটা অবজেক্ট বানাইলাম। অবজেক্ট বানাই ওবিজে ডট গেট ডাটার মধ্যে কি আছে 9, তারপরে ওবিজে ডট পুট ডাটা, এই যে 9টা এখানে প্রিন্ট হয়ে যাবে, 9টা আসবে আর কি প্রিন্টে, এই যে 9, শেষ, ডান। আমাদের ক্লাস আজকে এতটুকুই ছিল।
ভিডিও একটু লম্বা হয়ে গেল, সকলের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ সামনে ফাইনাল, তাই আমি ভিডিও এখন একটু লম্বা লম্বা দিব। ওকে, আসসালামু আলাইকুম।